how we can make the long-term borrowing by commercial bank more difficult, because এই যে বড় বড় প্রজেক্টের জন্য আমরা দেখছি যে 10 বছর 15 বছর পেব্যাক পিরিয়ডের একটা প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার অর এনার্জি রিলেটেড, সেখানে 7 বছর ব্যাংক লোন নিয়ে সেই প্রজেক্ট করছে। সেইটা প্রজেক্টের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ হচ্ছে, ব্যাংকগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে। এবং ব্যাংকিং সেক্টরে আদার দেন deliberate circling out of the money, one of the key reasons for the current destitute condition of the banking sector is giving this long-term loan arbitrarily. So আমাদের long term লোনের জন্য ক্যাপিটাল এডিকুয়েসি যে এটা আছে, এটা ওয়েটেজ আরো বাড়ানো, এবং দরকার হলে কোনো ব্যাংক যদি লং টার্ম লোনে একটা সার্টেন থ্রেশহোল্ডের বেশি পোর্টফোলিও যায়, সেই ক্ষেত্রে কিভাবে আমরা 10% বা 15% এর বেশি যদি লং টার্ম লোন কোনো ব্যাংক দিয়ে থাকে, তার জন্য এডিশনাল প্রভিশনিং রিকোয়ারমেন্ট থাকবে, সেটা করা যেতে পারে। আইপিও বলি, বন্ড বলি, আমাদের দুইটা তিনটা জিনিস সবসময়, তিনটা জিনিস প্রধান বিষয়। একটা হচ্ছে কেন আসছে না বলা হয়, একটা হচ্ছে যে টাইম, অনেক বেশি সময় লাগছে। তো সেটা নিয়ে আমরা কাজ করছি, বিসেক এবং জিএফসি, কমপ্লিটলি প্রসেসটাকে ডিজিটাইজ করা, হোপফুলি বাই দিস ইয়ার উইল বি ডুইং দ্যাট। সেকেন্ড হচ্ছে প্রাইসিং, যে ডিকটেট করা হয়। তো ডিকটেট যে করা হয় সেটা মানে মেইন রিজন হচ্ছে, বা বেশি সময় লাগে, সেটার মেইন রিজন হচ্ছে যে থার্ড রিজনটার মধ্যে আছে দ্য রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার। নেতার ভাই ঠিক আমার সামনেই বসে আছেন, হয়তো উনি আমার সাথে দ্বিমত করতে পারেন, বাট বাংলাদেশে যদি এখন লিস্টেড কোম্পানিগুলোও ধরি, লোকাল লিস্টেড কোম্পানি, 10টা কোম্পানির মধ্যে 9টা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে বড় ধরনের ডিপার্চার আছে, এবং যারা আইপিও অ্যাপ্লিকেশন করছে বা বন্ডের জন্য অ্যাপ্লিকেশন করছে, বিসেক বা ডিএসসি কে যে লেভেলের ডিউ ডিলিজেন্স করতে হয় অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট এইটা যদি করতে হয় তাহলে মার্কেট ডেভেলপ হবে না। উই হ্যাভ টু মেক শিওর দ্য প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট, process is digitized, at the same time the quality of the financial statement needs to be improved, and in case there is any significant departure in the submitted financials, the issue manager, the issuer and the auditor needs to be taken to accountability. এটা যদি আমরা করতে পারি, মার্কেট ফান্ডামেন্টাল ঠিক হবে, and financial statement not only for capital market, banking sector and governmented revenue collection, এই তিনটার জন্য the basic fabric of our financial and economic system will not improve in the long term. যত পুনরুদ্ধার, যত আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যতদিন পর্যন্ত ট্রান্সপারেন্ট এন্ড ফুল ডিসক্লোজার না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মনে হয় না আমরা একটা এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট পাবো।